হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নোটিফিকেশন অলরেডি শেয়ার করে দিয়েছি। তার পরবর্তী যারা নতুন অ্যাপ্লাই করছে তাদের জন্য যে ফ্রেশ রেজিস্ট্রেশন সেটাও আমি শেয়ার করে দিয়েছি। এখন আমি নিয়ে চলে এলাম রিনিউয়ালের আপডেট, কারণ অনেক স্টুডেন্টস আছে আরজিটেকে যারা কিন্তু রিনিউয়াল করতে চায় এবং তাদের রিনিউয়াল করা স্টেপ বাই স্টেপটা জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ছোটো সামান্য থেকে সামান্য ভুল হয়ে গেলে আমাদের কিন্তু অনেক সময় অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যায়, অনেকে পেমেন্ট আসে না। এবং এই রিনিউয়ালে আপনাদের অনেক কটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে আমার এখন অবধি ফাইনাল মার্কশিট আসেনি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না। অন্যদিকে আমি এখনই ভর্তি হতে কমপ্লিট হতে পারিনি, অর্থাৎ ভর্তি রিসিপ্ট নেই আমার কাছে, অ্যাপ্লাই করতে পারবো কি না, এরকম অনেক কটা কোয়েশ্চেন ছিল। শেয়ার করছি আজকে, আশা করি এই ভিডিওটা দেখলে রিনিউয়াল নিয়ে যাদের যা কোয়ারি ছিল সেগুলো সলিউশন হয়ে যাবে। আরও একটা কথা বলি, এই পোর্টালটা যেহেতু সবেমাত্র কালকে লঞ্চ হয়েছে এবং এখন এটার যে ট্রাফিকটা এতটা বেশি তার জন্য বারে বারে ক্র্যাশ করছে এবং মাঝে মাঝেই ক্র্যাশ করছে বলে কিন্তু অনেক কিছু ধরতে গেলে রিনিউ করার সময় আইডি পাসওয়ার্ড দিলেও লগ ইন নিচ্ছে না অনেক সময়। কিন্তু তবুও আমি তোমাদেরকে আজকে ধরতে গেলে এই মুহূর্তেতে আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পুরোটা শেয়ার করার চেষ্টা করছি। যেখানে ধরো ওপেন হচ্ছে না সেখানে আমি ধরো লিখে চেষ্টা করছি বলার, যাতে অন্তত এই ভিডিওটা দেখার পর তোমরা সম্পূর্ণভাবে রিনিউয়ালটা করতে পারো। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যাতে কোনো স্টুডেন্ট যদি তার ধরুন আজকে ওপেন হয়ে গেল কিন্তু সে যদি না করতে পারে বা একটা স্টেপ যাতে না ভুল করে দেয়, তার জন্যই আমি আমার তরফ থেকে চেষ্টা করছি রিনিউয়ালের এই টোটাল ব্যাপারটা বোঝানোর জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য, সমস্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা বিএড স্টুডেন্টস আছে বা এমএড স্টুডেন্টস আছে তার জন্য বলছি আপনাদের পাশে আমরা সবসময় আছি। এবং যারা এমকম স্টুডেন্টস আছে যাদের এখন অবধি কিন্তু কোনো এন্ট্রি নেই, বিশেষ করে SVMCM-এ, আমরা নিশ্চয়ই রিকোয়েস্ট করব। তার পরবর্তীতে এটা তো ধরতে গেলে বিকাশ সমানের ফাইনাল ডিসিশন যে তারা এটাকে ইনক্লুড করবে কি করবে না। যদিও বিএডটাও কিন্তু প্রফেশনাল কোর্সের মধ্যেই পড়ে, অ্যাজ লাইক এক MBA MCA। চলুন দেখে নিচ্ছি আজকে রিনিউয়ালের আপডেটটা। প্রথমেই বলে দিচ্ছি যে এই রিনিউয়াল এখন কিন্তু বর্তমানে এক্ষুনি ধরতে গেলে হচ্ছে না, কারণ এখন টেকনিক্যাল প্রবলেম বা ধরতে গেলে ওয়েবসাইটে গ্লিচ চলছে বা কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য কিন্তু লগ ইন হচ্ছে না। তোমরা বেকার পাসওয়ার্ডগুলোকে রিসেট করো না, এই ফরগট অ্যাপ্লিকেন্ট আইডি বা পাসওয়ার্ডে গিয়ে একটু ওয়েট করে যাও। আচ্ছা, তো দেখো তোমরা মোটামুটিভাবে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করছো এবং ক্লিক করার পর তোমরা অ্যাপ্লিকেন্ট আইডি দিচ্ছ, অ্যাপ্লিকেন্ট পাসওয়ার্ড দিচ্ছ এবং তার সাথে সিকিউরিটি কোড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নিচ্ছ। কোথায় পাবে? আজকের এই যে জাস্ট এই ওপরে রয়েছে রেজিস্ট্রেশনের পরে রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন করে নেওয়ার পর আমি টোটাল একদম প্রসিডিওরটা সব বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে শুনতে হবে। লগ ইন করে নেওয়ার পর তোমার কাছে এরকমই একটা পেজ ওপেন হবে এবং এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাকে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে। এখানে এডিট অ্যাপ্লিকেশনে তোমাকে ক্লিক করতে হচ্ছে। এডিট অ্যাপ্লিকেশনে তুমি যখন ক্লিক করছো তোমার কাছে কিন্তু টোটাল যে তুমি আগে যে অ্যাপ্লিকেশন করেছিলে এরকমই একটা পেজ প্রথমে ওপেন হবে, বোঝা গেল। এবং এর পরবর্তী তোমার যে স্টেপ বাই স্টেপ কতগুলো জিনিস করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো আমি প্রথমে তার জন্য নোটপ্যাডে চলে যাচ্ছি, আমি অলরেডি লিখে রেখেছি। যেমন দেখো, ফার্স্ট তোমার কাছে অপশান চাইবে কতগুলো, এরকম 1 2 3 4 এরকম করে করে অপশান চায়। ফার্স্ট তোমার কাছে অপশান চাইবে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং। এটা তোমার কাছে কোন ট্যাবের আন্ডারে? ডিটেলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সাম। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি যে লাস্ট কোয়ালিফাইং যে কবে পাস করেছো সেটা দিতে হবে এবং তোমাকে 2021 তোমাকে সিলেক্ট করতে হবে, যেহেতু পরপর রিনিউয়াল হয়, গ্যাপ ওয়াইজ তো রিনিউয়াল হয় না। 2021-এ পাস আউট মানে হচ্ছে তুমি হচ্ছে এই বছর যে লাস্ট যে পরীক্ষাটা পাস করেছো সেই পরীক্ষাটা তুমি এখানে দিচ্ছ। কিন্তু অনেক জায়গায় বিশেষ করে যেমন বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি যেমন এখনও পিজি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলছে, তাই তোমরা কিন্তু এখন আবেদন করতে পারবে না। আচ্ছা, তার পরবর্তী তুমি তোমার লাস্ট যেটা ধরতে গেলে তুমি যারা ধরো সেমিস্টারের স্টুডেন্টস, তার মানে 1+1 মানে ধরতে গেলে 2টো সেমিস্টার কমপ্লিট করে নিয়েছো, আর 2021 সিলেক্ট করছো। তারপরে লাস্ট ইউনিভার্সিটি, তুমি যেই ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করেছিলে প্রথমবার টাকা পেয়েছিলে সেই, অর্থাৎ যেখানে তুমি পড়াশোনা করছো বর্তমানে সেই ইউনিভার্সিটির নাম দিয়ে দিচ্ছ, জাস্ট সিলেক্ট করবে। তারপরে চলছে টোটাল মার্কস। এখানে ভালো করে বুঝতে হবে, এই টোটাল মার্কসটা অনেকে গোলাচ্ছে। দেখো, এখানে 2টো সেমিস্টারের মার্কস তোমাকে দিতে হবে। মানে কি? মানে ধরো তুমি এখন বর্তমানে যদি 3rd সেমিস্টারে পড়ছো তাহলে তোমাকে ফার্স্ট প্লাস সেকেন্ড এই 2টো সেমিস্টারের মার্কস তোমাকে কিন্তু দিতে হচ্ছে টোটাল মার্কস হিসাবে। অর্থাৎ টোটাল কত, ধরো ফার্স্টে তুমি 600-তে পরীক্ষা দিয়েছো, সেকেন্ড তুমি 600-তে পরীক্ষা দিয়েছো, তাহলে টোটাল তোমার 1200 মার্কস হচ্ছে। এবার ধরো যারা বর্তমানে এখন 5th সেমিস্টার পড়ছো তারা কি দেবে? তারা দেবে হচ্ছে 3rd দেবে প্লাস কিন্তু 4th দেবে। এবং এই দুটো সেম এখানে 3rd-এ যতটা মার্কস পড়েছে দেবে, 4th-এ যতটা মার্কস পড়েছে সেটা তোমরা দিচ্ছ, বোঝা গেল। এবং দেওয়ার পর টোটাল মার্কসটা দিয়ে দিচ্ছ। টোটাল মার্কস ধরো 1200 ধরলাম, তার মধ্যে তুমি আউট অফ কত পেয়েছো, ধরো 600 পেয়েছো ধরলাম, তুমি 600 দিচ্ছ
পার্সেন্টেজ একটা অপশান আছে ওখানে, সেটা অটোমেটিক চলে আসবে, কারণ এরা 60% আছে কি না সেটা এরা দেখে। তার জন্যই এটা হচ্ছে একদম প্রথমে ভালো করে বুঝে নাও, লাস্ট ইয়ার অফ কোয়ালিফাইং 2021 দেবে, লিস্ট অফ লাস্ট ইউনিভার্সিটি, তুমি যে ইউনিভার্সিটি থেকে পড়ছো, যেখান থেকে অ্যাপ্লাই করেছিলে আগে, সেটাই দিচ্ছ। এবং তোমার টোটাল মার্কসে তোমাকে দুটো সেমিস্টারের যে তোমার জি পেপার ডিসি পেপার মিলে তোমার যে মার্কস এসে সেই মার্কসটা তুমি দিচ্ছ, এবং আউট অফ তুমি এই যে টোটাল মার্কসে কত মানে পেয়েছো, মার্কস কত অবটেন করেছো, সেটা তুমি এখানে দিচ্ছ। তার পরবর্তী তোমার কাছে চাইবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে তুমি কি পড়ছো। যারা ধরো বর্তমানে থার্ড সেমিস্টার পড়ছে তারা দেবে হচ্ছে সেকেন্ড, বোঝা গেল। যারা বর্তমানে ফিফথ সেমিস্টার পড়ছে তারা দেবে হচ্ছে থার্ড। এখানে অ্যাকচুয়ালি ইয়ারে কাউন্ট হয়। এবার ফার্স্ট আর প্লাস সেকেন্ড মানে হচ্ছে এটা 1 বছর, আচ্ছা থার্ড প্লাস ফোর্থ সেমিস্টার মানে হচ্ছে 2 বছর, ফিফথ প্লাস সিক্স সেমিস্টার মানে 3 বছর। অন্যদিকে যারা বিটেক করছে 7+8 সেমিস্টার মানে হচ্ছে তোমাদের কিন্তু ধরতে গেলে 4 বছর, বোঝা গেল। তার ফলে তুমি বর্তমানে যদি আজকে থার্ড সেমিস্টারে পড়ছো, তাহলে তুমি কিন্তু এখানে দেবে হচ্ছে যে কারেন্ট তুমি মানে কোন ইয়ারে পড়ছো, এটা তুমি দেবে হচ্ছে 2, মানে যারা থার্ড সেমিস্টার, যারা ফিফথ সেমিস্টার তারা 3, যারা সেভেন্থ সেমিস্টারে পড়ছো তারা দেবে 4, এবং ডেট অফ কারেন্ট অ্যাডমিশন এখানে হচ্ছে আসল ব্যাপার। অনেক ইউনিভার্সিটি এখন অবধি কিন্তু তাদের থার্ড সেমিস্টারে বা ফিফথ সেমিস্টার বা অন্যদিকে সেভেন্থ সেমিস্টারে কিন্তু অ্যাডমিশন নেয়নি। অনেক ইউনিভার্সিটি পিজিরও থার্ড সেমিস্টারে অ্যাডমিশন কিন্তু কমপ্লিট হয়নি। তাই তোমাদের এখন এই আবেদনটা করা চলবে না, তোমাদের একটু ওয়েট করতে হবে। যখন তোমাদের টোটাল এই অ্যাডমিশনগুলো হয়ে যাবে বা তোমাদের একটা অ্যাকনলেজমেন্ট পেয়ে যাবে, তখনই কিন্তু তোমরা এই যে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করতে পারছো, বোঝা গেল। তার জন্যই ধৈর্য ধরে করতে হবে, 3 মাস মিনিমাম এটা থাকবে। এই টোটাল জিনিসটা তোমরা মোটামুটি ফিল আপ করে দিলে, ফিল আপ করে দেওয়ার পর তার পরবর্তী কী অপশান আসবে সেটা চলো একটু দেখে নিচ্ছি। ফিল আপ করার পর দেন তোমার কাছে চাইবে হচ্ছে আপলোডিং স্ক্যান ডকুমেন্টস চাইবে। আপলোডিং স্ক্যান ডকুমেন্টস কী কী চাইছে এটাও খুব ভালো করে বুঝতে হবে, এর জন্য কিন্তু অনেকের বাতিল হয় অ্যাপ্লাই করার পরেও। বলে দিয়েছে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান ইন প্রেজেন্ট কোর্স অফ স্টাডিজ, যেটা তুমি বর্তমানে পড়ছো, এবং বলে দিয়েছে বোথ সাইড। অ্যাকচুয়ালি আমরা অনেকে ভাবছিলাম যে কম্পিউটার জেনারেট যে মার্কশিট ধরতে গেলে সেটা দিলে হবে কি হবে না, সেটা দিলে কিন্তু হবে না যদি বোথ সাইড না থাকে। অর্থাৎ তুমি যে মার্কশিটটা তোমার যেটা আছে, মানে ধরো যারা এখন থার্ড সেমিস্টার পড়ছো তারা দেবে ফার্স্ট, আর তার সাথে আর একটা তারা মার্কশিট দেবে সেকেন্ড সেমিস্টার। এই দুটো মার্কশিটের সামনেটা এবং পিছনে, অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক দুটোকেই স্ক্যান করতে হবে, বোঝা গেল। এবং দুটোকে স্ক্যান করে একটা ফাইলের মধ্যে নিয়ে আসতে হবে, যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছো ওবি সেরকমভাবেই, অর্থাৎ 1 2 3 4 চারটে পেজ আসবে, এবং সেই চারটে পেজকে তোমাকে একটা এখানে গিয়েই তোমাকে আপলোড করতে হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের মার্কশিট যে মার্কশিটের ব্যাক সাইডে ধরতে গেলে পার্সেন্টেজ ক্যালকুলেশন বা এরকম কিছু বলা নেই, সেই মার্কশিট দিলে হবে না, তোমাদের ওয়েট করতে হবে হার্ড কপির জন্য। হার্ড কপি পাওয়া মাত্রই তোমরা দুটো মার্কশিটের ফ্রন্ট এবং ব্যাক দুটোকে স্ক্যান করছো, এবং একটা পেজের মধ্যেই ধরতে গেলে, অর্থাৎ পর ধরতে গেলে একটা ফাইলের মধ্যেই চারটেকে আনছো, এমনভাবে আনবে যেন দেখা যায়, বোঝা যায় যে কতটা মার্কস যেটা তোমরা লিখেছো সেটা যেন ভেরিফাই করা যায়, বোঝা গেল। এবং তার পরবর্তী এখানে তোমাকে দিতে হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট, যেটা তোমরা ভর্তি হওয়ার পরবর্তীতে, অর্থাৎ বর্তমানে সেমিস্টারে ভর্তি হওয়ার পরবর্তীতে সেই রিসিপ্টটা দিতে হবে। সিউ স্টুডেন্ট যারা আছো, যারা পিজি করছো, হয়তো থার্ড সেমিস্টারে কোনো টাকা লাগছে না, তো তোমাদের একটা অ্যাকনলেজমেন্ট দেবে, এই অ্যাকনলেজমেন্টটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। আলিয়া ইউনিভার্সিটিরও তাই একটা অ্যাকনলেজমেন্ট তোমাদের এখানে কিন্তু আপলোড করতে হবে। জাস্ট তোমাকে দেন এটার পর ক্লিক করে তোমাকে সাবমিট করতে হয়, ফাইনালি তোমার কিন্তু সাবমিশন হয়ে গেল। অর্থাৎ রিনিউয়ালে কোনো প্রেশার নেই, কিচ্ছু এন্ট্রি করতে হয় না, জাস্ট তোমাদের নম্বরটা ঠিকঠাক এন্ট্রি করতে হয়, বর্তমানে কোন সেমিস্টার পড়ছো সেটা এন্ট্রি করতে হয়, এবং তার সাথে ডকুমেন্টস হিসাবে কিন্তু এই দুটো তোমাদের এন্ট্রি করতে হবে। আর বাকি কিচ্ছু লাগে না কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে, অর্থাৎ 60% মার্কসটা এরা দেখে এবং সেটা ক্যালকুলেশনটা ভালোভাবে করে নেয়, বোঝা গেল। আশা করি কোনো অসুবিধা হবে না যখন রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। বাট আমি তোমাদেরকে নিশ্চয়ই কমিউনিটিতে শেয়ার করে দেবো যে এখন তোমরা আবেদন করতে পারো, কারণ এখন মোটামুটি ওয়েবসাইটে কোনো প্রবলেম নেই। তো এক্ষুনি কিন্তু সেটা করো না, আর কিছুটা দিন ওয়েট করো বা একটু রাতের দিকে চেষ্টা করো। যদি তোমাদের খুব আর্জেন্সি থাকে যে এক্ষুনি আমরা আপলোড করব, এক্ষুনি অ্যাপ্লাই করবো, তাহলে রাতের দিকে চেষ্টা করো একটু। আর না হলে আমি বলবো একটু কিছুদিন ওয়েট করে যাও, তারপর অ্যাপ্লাই করো। ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। বিটেক এবং ল্যাটের যারা স্টুডেন্টস আছে এবং আরও কিছু আমি পেয়েছি রিকোয়েস্ট, সেগুলো নিয়েও খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, বেস্ট।